নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 11টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আজ যেহেতু শনিবার, যথারীতি আজকেও নিরামিষই রান্না হবে। আজকে করব একটু শুক্তোর ডাল করব। এবার গরমে প্রথম আজকেই খাচ্ছি শুক্তোর ডাল। আর লাস্ট কিছুদিন ধরে যে পরিমাণে গরম পড়েছে, শুধু আমাদের এখানেই না, তোমরাও সবাই কমেন্ট করে বলেছো প্রচুর গরম পড়েছে আমাদের এখানেও। আর এই গরমের মধ্যে শুক্তোর ডাল তো একেবারে আদর্শ বলতে পারো, মানে শরীর পেট দুটোই ঠান্ডা থাকবে। গতকালকে বিজয় বাজার থেকে এই লাউটা নিয়ে এসেছিল। লাউটা এতটাই কচি আর এত ভালো খেতে ছিল। এত ভালো লাউ দেখে মনে হলো যদি একটু লাউ চিংড়ি করা যেত তাহলে একেবারে জমে যেত। তবে আজকে যেহেতু নিরামিষ করেই লাউয়ের ঘন্টটা করব, তবে সেটাও খেতে অপূর্ব হয়েছিল। বেশ কিছুদিন পরে বাড়িতে লাউ নিয়ে আসা হয়েছে। লাউ এমনিতেই খেতে আমি ভীষণ ভালোবাসি। লাউ দিয়ে ডাল, লাউয়ের যে কোনো তরকারি করলেই আমার খেতে খুব ভালো লাগে। লাউ, চাল কুমড়ো এই ধরনের সবজিগুলো ফ্রিজে বেশি দিন রেখে দিলে খেতে একদম ভালো লাগে না। গতকালকে বিজয় বাজার থেকে লাউটা নিয়ে এসেছিল, তবে গতকালকে অনেক কাজ ছিল আর ওই যেদিনকে বাজার মাছ একসঙ্গে নিয়ে আসে সেগুলো কেটে ধুয়ে আমার ওই 11টার মধ্যে রান্না কমপ্লিট করে উঠতে একটু সময়ই লেগে যায়, যে কারণে গতকালকে আর লাউটা করিনি। আর আজকে যেহেতু শনিবার, ভেবেছিলাম লাউটা শনিবারের দিনকেই রান্না করব, তো সেই জন্য আজকে রান্না করে নিচ্ছি। যাই হোক, এখানে লাউয়ের 4টে টুকরো করেছি, তবে একটা টুকরো দেবো ডালে। শুক্তোর ডাল করব আপনাদেরকে বললামই তো, লাউ তো যাবেই তার মধ্যে। আর বাকি যে 3 টুকরো রয়েছে এটাকেই ভালো করে গ্রেট করে নেব, তো সেটা দিয়ে হবে লাউয়ের ঘন্ট নিরামিষ করে করব। তো সবার প্রথমে ডালে দেওয়ার জন্য লাউটাকে আমি কেটে নিচ্ছি। আমার এর আগের ভিডিওতে কাকলি চক্রবর্তী দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি তুমি কি দিয়ে গ্যাসের কাউন্টার টপ ও ওভেন পরিষ্কার করো, একটু বলবে প্লিজ। যদি মাইক্রোফাইবার ক্লথ হয় তাহলে লিঙ্কটা দেবে, আমি ঠিক পাচ্ছি না গো। হ্যাঁ গো দিদিভাই, অবশ্যই বলবো। যদিও অনেক দিন আগে আমি কমিউনিটি পোস্টে লিঙ্কও দিয়ে রেখেছিলাম। তো আমি গ্যাস ওভেন আর কাউন্টার টপ যে ক্লথটা দিয়ে মুছি, তো সেটাকে বলে হচ্ছে স্পঞ্জ ওয়েট ওয়াইপ। আমি স্কচ ব্রাইট কোম্পানিরটাই ব্যবহার করি, অনেক দিন ধরে ব্যবহার করছি, অনেক দিনও বলবো না, অনেক বছর ধরেই ব্যবহার করছি, ভীষণ ভালো। তুমি যে কোনো বড় কোনো স্টেশনারি দোকান কিংবা সুপার মার্কেট কিংবা অনলাইনে তুমি যদি একটু খোঁজ নিয়ে দেখো যে স্কচ ব্রাইটের স্পঞ্জ ওয়েট ওয়াইপ প্রয়োজন, তাহলে হয়তো পেয়ে যাবে। তবুও আমি কমিউনিটি পোস্টে আবারও লিঙ্ক দিয়ে রাখবো, কারণ অনেকেই আমার কাছ থেকে ওইটার কথা জানতে চেয়েছিলে আর কোথা থেকে কিনেছি, কত দাম সব জানতে চেয়েছিলে। তো আমি দিয়ে দেবো, খুব বেশি দাম না। আর ওইগুলো তো এত ভালো, যারা একবার ব্যবহার করে তারা সহজেই ছাড়তে পারে না, ভীষণ ইউজফুল ওই ওয়াইপগুলো। যাই হোক, এদিকে কথা বলতে বলতে সবজি কেটে লাউটাকে গ্রেট করে নিয়েছি আর ভাতটা ফুটে ওঠার পরে নামিয়ে রেখেছিলাম। তারপরে ওই যে জল দিয়ে লাউটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, মোটামুটি লাউটা সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে লাউটাকে জল সহকারে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এই যে ভাতটাও আরেকবার বসিয়ে দিলাম, আর একটু ফুটে গেলে তারপরে ভাতটা হয়ে গেলে নামিয়ে নেব। আর এদিকে এই যে সজনের ডাঁটা ছুলে রেখেছিলাম, তো সেগুলোই একেবারে এখনই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ডাঁটাটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। লবণ হলুদ দিয়ে ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপরে এই যে নামিয়ে রাখছি। এবার উচ্ছেটা ভেজে তারপরে ডালটাকে আমি সোমভাড়া দিয়ে দেব। আর আমার এর আগের ভিডিওতে অলিভা ধর কমেন্ট করেছে, দিদি লাফা বরবটি কি করে রান্না করো। লাফা বা বরবটি ভাজা খাওয়া যায়, তারপরে আমরা বাড়িতে বিশেষ করে ভাজাটাই বেশি খাই। তার পাশাপাশি পাঁচমিশালি সবজির মধ্যে দিলেও ভালো লাগে। তবে আমার ছেলে আবার আলু দিয়ে লাফা বা বরবটি ভাজা করলেই বেশি ভালো খায়। আর আমার গত ভিডিওতে পৃথা কমেন্ট করেছে, তোমার কাজ দেখে এনার্জি পাই, খুব ভালো লাগলো আজকের ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও। যাই হোক, ওদিকে ডালের পাতে খাওয়ার জন্য একটু পটল ভাজতে বসিয়েছি। পটলটা ভেজে তারপরে উচ্ছেটা ভাজবো। আর এদিকে পাশে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, কারণ এখন অনেকটাই বেলা হতে গেল। আর ওদিকে জানলা দিয়ে দেখতেই পাচ্ছেন রোদও ঢুকে গেছে, বেশ বেলা হতে গেল। তো সেই কারণেই ঝটপট করে ভাবলাম আরও একটা কড়াইয়ে আমি লাউয়ের ঘন্টটা বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ওদিকে লাউয়ের ঘন্টেতে দেওয়ার জন্য আমি বাদাম ভেজে রেখেছি, আপনারা চাইলে বড়ি থাকলে বড়ি ভেজে রাখবেন। বাড়িতে বড়ি নেই, আর আমার ছেলে বড়ির থেকে বাদাম দিয়ে করলে বেশি ভালো খায়, সেই কারণে আমি বাদামটাই দিচ্ছি।
আর তেজপাতা, পাঁচফোড়ন, একটু জিরেও দিয়েছিলাম, তার সঙ্গে একটু মুগের ডাল ভেজে তারপরে এই যে আমি লাউটা দিয়ে দিয়েছি, তারপরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। আর লাউয়ের থেকে যে জলটা বেরিয়েছে এই দিয়েই লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। গত ভিডিওতে বাবুর নতুন গিটার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর সেই ভিডিওতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন আর প্রচুর কমেন্ট করেছেন। সবাই বলেছেন খুব ভালো বাজায় বাবু গিটার, আর গিটারটা খুব ভালো হয়েছে। আর তার পাশাপাশি আপনারা সবাই অনেক আশীর্বাদও করেছেন বাবুকে। এত দূরে থেকেও কোনো পরিচয় না থাকা সত্ত্বেও আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন আর এত আশীর্বাদ করেছেন, সত্যি দেখে আমার এত ভালো লাগছিল। সত্যি বলতে খুব কাছের মানুষরাও এত প্রশংসা আর এত ভালোবাসা দেয় না। তার জন্য আপনাদেরকে যতই ধন্যবাদ জানাই না কেন ততই কম হবে। তবুও আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নেবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর এইভাবেই পাশে থেকে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার রান্না তো প্রায়ই শেষের দিকে। তো ডালটা সম্ভারা দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর রাঁধুনি ফোড়নে দিয়েছিলাম, আর তার মধ্যে একটু আদা গ্রেট করে দিয়েছিলাম। তো তারপরে ডালটা দিয়ে ভালো করে ফুটিয়ে একটু মিষ্টি দেব, আর মিষ্টি দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঘি মিশিয়ে দিলেই শুক্তোর ডালটা তৈরি হয়ে যাবে। ওদিকে আমার ডাল কিন্তু হয়ে গেছে, আর এদিকে লাউয়ের ঘন্টের মধ্যেও একটু আদা গ্রেট করে দিয়েছিলাম, আর কোনো কিছুই মশলা দিইনি। খুব ভালো খেতে হয় একদম সিম্পলভাবে করলেই। তারপরে বাদাম ভেজে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিয়েছি, আর লাস্টে নামানোর সময় একটু ঘি মিশিয়ে দিয়েছি। এদিকে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলুন রান্নার ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে দুপুরের মেনুতে রয়েছে পটল ভাজা, তার সঙ্গে শুক্তোর ডাল, আর করেছি লাউয়ের ঘন্ট, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল। আজকে শনিবারের ভীষণ সিম্পল মেনু, কিন্তু খেতে দুর্দান্ত। আমার তো ভীষণ পছন্দের খাবার ছিল আজকের। এদিকে যতটা সুন্দর আর কি লাউয়ের ঘন্ট হয়েছে, ঠিক ততটাই সুন্দর হয়েছে শুক্তোর ডালটা। আর এর পাশে একটু বেশি করে স্যালাড, তার সঙ্গে লেবু হলেই ব্যাস দুর্দান্ত খাওয়া হবে। আমি স্যালাডের সব জিনিসগুলো ধুয়ে রেখে দিয়েছি, তো ওগুলো খাওয়ার সময় একেবারে মানে খেতে বসার সময় আর কি কেটে নেব, শসা আর লেবু। এদিকে একেবারে খাওয়ার টেবিলে চলে এসেছি। তো বিজয়ের খাবারটা বেড়ে দিয়েছি, বাবুর খাওয়া হয়ে গেছে, আমি এখনো খাইনি। তো বিজয়কে খাবারটা বেড়ে দিয়েছি, এখন আমি খাবো। আর এই যা বাইরে গরম পড়েছে, এই গরমের মধ্যে একদম আদর্শ খাবার, পেট মন সবকিছু একেবারে তৃপ্তি হয়ে যাবে। আমি খেতে বসবো, তবে তার আগে ভাবলাম একটু ভেন্ডি সেদ্ধ করে নিই। আমার ভেন্ডি সেদ্ধ খেতে খুব ভালো লাগে, আপনাদেরকে তো বলি। আর আজকে ভেন্ডিটা সেদ্ধ করব এগারোর যে এগ বয়লার অ্যান্ড পোচার রয়েছে এর মধ্যেই বসাবো। এর সঙ্গে একটা মেজারিং কাপও থাকে, তো এই এক মেজারিং কাপ জল দিয়ে দিলে খুব সুন্দরভাবে ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে যাবে। ভীষণ ইউজফুল এই প্রোডাক্টটি। এর মধ্যে শুধু ডিম না, তার পাশাপাশি যে কোনো সবজি স্টিম করা যাবে। এগ বয়েল করা, তারপরে এগ পোচ করা, তার সঙ্গে যে কোনো স্টিমিং আইটেমগুলো মানে ভেজিটেবল স্টিম করা, মোমো স্টিম করা বা অন্যান্য জিনিসও খুব সুন্দরভাবে অনায়াসে এর মধ্যে তৈরি করা যায়। ভীষণ ইউজফুল এই প্রোডাক্টটি। আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। গুড ইভিনিং। তো আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। এখন সন্ধ্যা 7টা মতো বাজে, এইমাত্র সন্ধ্যা দিয়ে উঠলাম। আমাদের চাও খাওয়া হয়ে গেছে, এখন বাবুর জন্য একটু টিফিন তৈরি করব। তো এখন বাবুর জন্য বানাবো হচ্ছে দিসানোর ফুসলি পাস্তা। এটা হচ্ছে 100% দুরুম হুইট সেমোলিনা পাস্তা। এটা পুরোপুরি আটা আর সুজি দিয়ে তৈরি করা, এর মধ্যে কোনো রকম ময়দা নেই, আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কোনো কিচ্ছু নেই। তার পাশাপাশি এটা নো ট্রান্সফ্যাট, জিরো কোলেস্ট্রল, এর মধ্যে খারাপ কোনো কিচ্ছু নেই, ভীষণ হেলদি, তার পাশাপাশি ভীষণ টেস্টিও হয়। যে কোনো রকমভাবে রান্না করলেই খেতে খুব ভালো হয়। তো যাই হোক, এখানে একদম বাবুর জন্য নর্মাল করে বাদাম দিয়ে একটু পাস্তা বানিয়ে দিচ্ছি, তো ও খেয়ে পড়তে বসবে। আর এই পাস্তাটা আপনারা যদি পারচেস করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।